नमस्कार बंधुरा पम्पा छोट्ट रान्नाघर थेके पम्पा बोलছি। आज आमी बानाबो एक तड़का किभाबे बानाচ্ছি তোমরা देखते থাকো। आज गोटा मुग डालेर तड़का बानाबो। निয়েছি गोटा मुग डाल और কিছুটা ছোলার ডাল। এইগুলো আমি ৫-৬ ঘন্টা জলে ভিজিয়ে রাখবো। এই ডালগুলো আমি ৫-৬ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলো এবার আমি কুকারের মধ্যে সেদ্ধ করতে দেব। তার সাথে দেব 1 চামচ কসুরি মেথি, 4টে এলাচ, দারচিনি, 1 চামচ হলুদ, নুন আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা। এগুলো দিয়ে আমি এখন 3টে সিটি দিতে দেব। ডালটা আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এতে সরষের তেল দিয়ে ডিমগুলোকে আমি ভেজে নেব। এখানে 2 চামচ সরষের তেল দিচ্ছি আমি। ডিম দুটোকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার এতে অল্প করে নুন দিয়ে দেব। এবার এটা ভালো করে ভেজে নিয়ে আমি একটা জায়গায় তুলে নেব। ডিমটা ভুজিয়াটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা জায়গায় তুলে রাখবো। এটা গরম আছে, এতে আমি 3 চামচ মতো সরষের তেল আমি দিয়ে দেব। তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এতে আমি কুচনো রসুনগুলো দিয়ে দেব আর দেব আদা কুচি। এটা ভালো করে ভেজে নেব। আর দেব 1 চামচ মতো জিরে। জিরেটাও ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর এতে আমি দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল হয়েছে, এতে 2টো কুচনো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখানে 2টো মাঝারি সাইজের টমেটো কুচিয়ে রেখেছি, এটা দিয়ে দিলাম। টমেটোর সাথে সাথে কিছু মশলা আমি এর মধ্যে দেব। টমেটোটা দিয়েছি, তার সাথে দেব 1 চামচ কসুরি মেথি, 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কা, অল্প করে বিট লবণ, খাবার নুন আর 1 চামচ ভর্তি করে ধনে গুঁড়ো। এইগুলো আমি এখন দিয়ে দেব। সব দিয়ে ভালো করে নেড়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি এতে ডাল সেদ্ধটা দিয়ে দেব। দিয়ে এবার ফুটিয়ে নেব। তরকাটা ফুটছে, এর মধ্যে আমি ডিম ভাজাগুলো ছড়িয়ে দেব। এর মধ্যে ডিম ভাজা ভুজিয়াটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে এটার মধ্যে একটু তড়কা দেব। 1 চামচ ঘি গরম করতে দিয়েছি আর অল্প করে কুচনো রসুন এর মধ্যে দিয়ে দিলাম। আর দেব অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে এটা আমি তড়কার মধ্যে ঢেলে দেব। এটা তড়কার মধ্যে আমি তড়কা দিয়ে দিলাম। খুব সুন্দর কালার এসেছে। আমার তড়কাটা শেষ হয়ে গেছে। আজকে আমার এক তড়কা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আজকে রান্না এখানেই শেষ করছি। নমস্কার, শুভরাত্রি।